লালমনিরহাট জেলার দুরাকাটি থেকে বামুনের বাসা সড়ক যেন জনভোগান্তির আরেক নাম। খানাখন্দে ভরা এই সড়কে দৈনন্দিন চলাচল হয়ে উঠেছে কষ্টসাধ্য, কিন্তু জেলা গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতে নেওয়া হয়নি কার্যকরী পদক্ষেপ। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনির্বাণ। লালমনিরহাট সদরের দুরাকাটি থেকে আদিতমারির বামনের বাসা পর্যন্ত 12 কিলোমিটারের এই সড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। নিয়মিত এই পথে চলাচল করেন বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ। খানাখন্দ, পিচ উঠে যাওয়া আর বছরের পর বছর ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেল সহ নানা যানবাহন। আমাদের এই রাস্তাটা অতিরিক্ত ভাঙা, ডেলি দিনে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উল্টি পড়ে, ঠ্যাং ভাঙে, মাথা ফাটে। ঠিক আছে, রাস্তা ঠিক করবে স্যার, ঠিক করে না। বড় বড় গাড়ি চলে এই রাস্তা, বড় বড় ট্রাক চলে, আর আমরা তো ছোট ভ্যানালার ঘর তো পাত্তাই পাই না। যে অবস্থা আমারগুলোর খালি অ্যাক্সিডেন্টই হয়। কত বিশৃঙ্খলা অবস্থা, এইখানে রাস্তার কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো লোকেই দেখতেছে না। ভোট আসে আর কয় যে রাস্তা ঠিক করবো, এবার ভোট দেন। বারবার সংশ্লিষ্ট দপ্তরে কড়া নেড়েছেন স্থানীয় প্রতিনিধিরা। এলজিইডি জানিয়েছে সড়কটি আরটিইপি ফলো আপ প্রকল্পের অন্তর্ভুক্ত, যার অনুমোদন মেলেনি এখনো। রাস্তাতে 100 মিটার 150 মিটার পর পর 1-1.5 হাত ফিট করে গর্ত হয়ে আছে। আমরা মানুষ সাধারণ চলতে পারতেছি না। এই বিষয় নিয়ে আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ কয়েকটা আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দেওয়াটা কিন্তু শেষ, কিন্তু আমাদের আসলে বাস্তবায়ন সেটা আমরা দেখতেছি না। আগামী আমাদের অর্থ বছরেই আমাদের মেরামত যে আমাদের স্কিম গ্রহণ করা হবে, কিছু অংশ আমরা একবারেই মেরামতে, যেহেতু ফান্ড কম, আমরা কিছু অংশ আমরা রিপেয়ারের জন্য নিব এই রাস্তাটা। বাকি অংশটা আমাদের আরটিআইপি প্রকল্পটা পাস হওয়া মাত্রই আমরা ওটা ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ কমাতে প্রকল্পটি যেন দ্রুত অনুমোদন পায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।